তো এখন যদি এই সিন্ডিকেট এখনও তারা সক্রিয় থাকে, তাহলে আওয়ামী লীগের 17 বছরের সেই কথাই তো আমরা মনে করছি, সেরকমই ভাবছি। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 173, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 19। আমি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, 192, ঢাকা 19, তারকা চিহ্নিত প্রশ্ন 173 এই মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, ব্যাপারটি গুরুত্বপূর্ণ দেখে আমি একটু পড়ে শোনাচ্ছি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা ঢাকা 19 সাভার আশুলিয়াতে জনগণের ভোগান্তি লাগবে নতুন গ্যাস সংযোগের কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, হইলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হইবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন একটি সম্পূরক প্রশ্ন করেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা যতটুকু জানি যে 2014 সালে এটা রেস্ট্রিক্টেড করা হয়েছিল এবং 2022 সালে এটা কমপ্লিটলি বন্ধ আছে। এবং এখন যে 12 কেজি সিলিন্ডার গ্যাস যেটা বাজারে চালু আছে এবং সাভার আশুলিয়া এলাকাতে যেগুলা বহুল ব্যবহৃত এবং বিক্রিত হচ্ছে, বেশ কিছু কোম্পানি বসুন্ধরা, ওমেরা, ইউনি, পেট্রোমাক্স, বেক্সিমকো সিটি, সেনা ফ্রেশ সরকার কর্তৃক নির্ধারিত এগুলা মূল্য হলো 12 কেজি 1341 1400 টাকার নিচে, কিন্তু এই প্রত্যেকটা বিক্রি হচ্ছে 2200 2600 টাকা করে। তো এখন যদি এই সিন্ডিকেট এখনও তারা সক্রিয় থাকে, তাহলে আওয়ামী লীগের 17 বছরের সেই কথাই তো আমরা মনে করছি, সেরকমই ভাবছি। তো এইটা কি নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা আছে কিনা, এবং সরকারি নির্ধারিত রেটে জনগণের লাঘব কবে মুক্ত হবে এবং জনগণ কবে এই সুফল পাবে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।